মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না ঘোষণা করল ইরান। রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই ইউক্রেনের আত্মসমর্পণ চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের ভয়াবহ হামলায় গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত দখলদার ইসরায়েলের শহর। পাকিস্তানের জন্য $340 কোটি বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন। এবং সর্বশেষ থাকবে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না ঘোষণা করল ইরান। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনো বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র বিরোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার, এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। তিনি আরো বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু শর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়। এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইরাভানি বলেছেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আর আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও নেই। জাতিসংঘে ইরানের এই দূত আরও দাবি করেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। যদিও কিছু ইরানি কর্মকর্তা এই পরিদর্শকদের অভিযুক্ত করেছেন ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে তারা সাহায্য করছে বলে। বর্তমানে আইএইর পরিদর্শকরাই ইরানের অবস্থান করছেন, তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইউক্রেনের আত্মসমর্পণ চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার কিয়েভ সফরকালে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেনের আত্মসমর্পণ করুক। ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বোমাবর্ষণ বৃদ্ধির পর জার্মানির শীর্ষ এই কূটনীতিক একথা বলেছেন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েদেফুল অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানীতে পৌঁছে বলেন, 3 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে পুতিন তার সর্বোচ্চ দাবির কোনোটিতেই পিছু হটছেন না। পুতিন আলোচনা চান, কিন্তু ইউক্রেনের আত্মসমর্পণও চান। এদিকে ইউরোপীয় দেশগুলো ও কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকার ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। ন্যাটোর মহাসচিব মার্ক রুবিও জানিয়েছেন, 2024 সালের প্রথম 6 মাসেই ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে $35 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, যা গত বছরের পুরো পরিমাণ $50 বিলিয়ন খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত সামরিক সহায়তা তেমনভাবে শুরু না করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প জানান, কিছু সরঞ্জাম দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এগুলো খুবই দুর্বল এবং বর্তমানে ইসরায়েলকে সরবরাহ করা হচ্ছে। রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে, অস্ত্র সরবরাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয়। শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ সেই শর্ত পুনরায় উল্লেখ করেছেন। ইরানের ভয়াবহ হামলায় গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের যেই শহর। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলের অধিকৃত অঞ্চলের বাত ইয়াম শহরটি ইরানের প্রতিশোধমূলক হামলার পর গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো রূপ নিয়েছে। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে, নতুন তথ্য অনুসারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে প্রায় 8,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, বামিয়াত, তেল আবিব, রেহোভভ এবং রামাত গান সহ 4টি শহর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসনের তীব্র ঘাটতি বসতি স্থাপনকারীদের বাস্তুচ্যুত করেছে। এর আগে বাত ইয়ামের মেয়র তাজভিকা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন। ইসরায়েলি চ্যানেল 10 এর সাথে কথা বলতে গিয়ে ব্রড
এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করে জানিয়েছেন 120 ডুনাম প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। মেয়র জোর দিয়ে বলেছেন, এদিকে ইরানি বোমা বর্ষণের অভূতপূর্ব মাত্রার ধ্বংসযজ্ঞ ঘটেছে। এটি কেবল বাত ইয়ামে নয়, দখলকৃত ভূমি জুড়ে দেখা সবচেয়ে বিপর্যয়কর আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের জন্য 340 কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন। পাকিস্তানের জন্য 340 কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্রে জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে 14 বিলিয়ন ডলারে উন্নীত করেছে। সূত্র উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, চীন 210 কোটি ডলার রিজার্ভ ঋণ হিসেবে নবায়ন করেছে, যা 3 বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। পাশাপাশি 2 মাস আগে পাকিস্তান যে 130 কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও চীন পুনরায় অর্থায়ন করেছে। এছাড়া পাকিস্তান মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়েছে 100 কোটি ডলার, বহুপাক্ষিক অর্থায়ন সংস্থার পক্ষ থেকে পেয়েছে 50 কোটি ডলার। এই ঋণ সহায়তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এখন আমাদের রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। IMF এর 7 বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির আওতায় চলমান সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে যেই শর্ত দিল ইরান। ইরান বলছে, কূটনীতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচি বিবিসিকে একথা বলেছেন। এক সাক্ষাৎকারে মাজিদ রাভানচি বিবিসিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইরানের দখলদার ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত 13 জুন। ওমানের রাজধানী মাস্কোটে তার 2 দিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 6ষ্ঠ দফার আলোচনার কথা ছিল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা করে মার্কিন বোমবার বিমান। রাভানসি বলেছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। এছাড়া তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম সামগ্রীতে প্রবেশাধিকার পায়নি বলেই ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে। কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব, এগুলো জঙ্গলের আইন। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকটি সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে। তাদের অভিযোগ ছিল, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। ইরান এর জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। আর 12 দিনের এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে পরমাণু স্থাপনায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়েছে বললেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মক ক্ষতি হলেও পুরোপুরি ধ্বংস হয়নি।